ঈমান নেওয়ার জন্য বহু রঙের ধোঁকাবাজ এই পৃথিবীতে আছে। এই জন্য আপনি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার চেষ্টা করুন, নিজে শেখার চেষ্টা করুন। বলতে পারেন হুজুর কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করব, আর কোনো শিক্ষার দরকার নেই। আছে, তবে বলতে চাই শুনুন, আপনি মুসলিম, আপনার উপরে দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ। অন্য জ্ঞান যদি অর্জন করেন, বিশেষ করে সায়েন্সের জ্ঞান যদি অর্জন করেন, কোরআন সুন্নাহ বুঝতে আপনার সহজ হবে, অর্জন করতে পারেন, নিষেধ করছি না। তার বাস্তব কয়েকটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। শুনুন, বুখারী প্রথম খণ্ডের 467 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 360 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস পড়লাম। ইদা ওয়াকাআ যুবাবু ফি ইনাই আহাদিকুম, যখন তোমাদের কারো কোনো পাত্রের ভিতরে, শরবতের ভিতরে অথবা ঝোলের ভিতরে মাছি পড়বে, ফি ইনাই আহাদিকুম ওয়া ফি রিওয়ায়াতিন ফি শারাবি আহাদিকুম ওয়া ফি রিওয়ায়াতিন ফি তোয়াবি আহাদিকুম, তোমাদের কারো খাবারে, পানিতে অথবা শরবতে যদি মাছি পড়ে, ওই মাছিটাকে ফালিয়াত মিসু সুম ফালিয়াত রাহু, সে যেন ওই মাছিটাকে ধরে পানির ভিতরে পুরাটা চুপিয়ে দেয়, তরকারির ঝোলে পুরাটাই চুপিয়ে দেয়, এরপরে সেটা উঠিয়ে যেন ফেলে দেয়। এই হাদিস পড়ে নিজের কাছে অবাক লাগলো যে একটা মাছি পানিতে পড়লে তাড়াতাড়ি ফেলে দেওয়ার কথা, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, ওটাকে ধরো, ধরে পানির মধ্যে চুবাও, এরপরে চুবানো শেষ হলে তারপরে ফেলে দাও। আপনার কাছে জিনিসটা বোকামি মনে হতে পারে, আপনার কাছে মনে হতে পারে যে এটা তো একটা পাগলামি, এটা একটা বোকামি, কিন্তু যারা এই সমস্ত আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রাণী বিজ্ঞানের ব্যাপারে অভিজ্ঞতা আছে, তারা বলেন না, এটাই ঠিক, এটাই সত্য, এটাই উত্তম, এটাই সঠিক পদ্ধতি। তার বাস্তব দৃষ্টান্ত কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির ডক্টর ওয়াজেহ নামক একজন ডক্টর, তিনি এই মাসির এই হাদিসটাকে নিয়ে গবেষণা শুরু করে পরীক্ষা করলেন। একটু পানি নিয়ে আসলেন, যেই পানিটা জীবাণুমুক্ত ছিল, যেই পানির ভিতরে কোনো ডিস্টার্ব ছিল না, যেই পানির ভিতরে কোনো রোগ ছিল না, জীবাণু ছিল না, এমন কিছু বিশুদ্ধ পানি নিয়ে আসলেন। আসার পরে সেই পানির ভিতরে কিছু মাছি ধরে ছেড়ে দিলেন। ছাড়ার পরে মাছিগুলো উঠিয়ে পানিগুলো পরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখলেন যেই পানির মধ্যে কোনো রোগ ছিল না, কোনো জীবাণু ছিল না, সেই পানির ভিতরে এত জীবাণু রয়েছে, এই পানিগুলো যদি মানুষ খায় মানুষের রোগ হবে, এই পানিগুলো মানুষ খেলে মানুষের শরীরের ভিতরে জীবাণু ঢুকবে। তাহলে এখন কি অবস্থা হলো? এরপরে তিনি রাসূলের হাদিস মতো ফালিয়াগমিসু, আবার মাছগুলোকে ধরে নিয়ে এসে যেই পানিতে জীবাণু ছিল ওই পানির মধ্যে চুবিয়ে ধরলেন, ওই পানির মধ্যে পুরাটাই চুবিয়ে দিলেন। কিছুক্ষণ পরে পানি পরীক্ষা করে দেখলেন যেই পানিতে একটু আগে জীবাণু ছিল, ওই পানিতে মাছি চুবানোর কারণে আবার সেই সমস্ত রোগ জীবাণু দূর হয়ে গেল। আপনি বলতে পারেন কিভাবে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর কারণ হচ্ছে বুখারী প্রথম খণ্ডের 467 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 360 নম্বর পৃষ্ঠায়, ইন্না ফি আহাদি জানাহাইহি শিফাআন ওয়া ফিল আখিরি দাআন ওয়া ফি রিওয়ায়াতিন ইন্না হাদা জানাহাইহি শিফাউন ওয়াল আখিরু দাউন। মাছির দুইটা ডানা থাকে। আপনাদের নারায়ণগঞ্জ, রূপগঞ্জ আর দেবই এলাকার মানুষের মাছের ভিতরে ডানা কয়টা থাকে? দুইটা থাকে। কেমন? দুইটা থাকে। এক ডানার ভিতরে রোগ থাকে, আর এক ডানার ভিতরে ঔষধ থাকে। এক ডানার ভিতরে রোগ থাকে, জীবাণু থাকে, আর এক ডানায় ঔষধ থাকে। মাছি যখন কোনো খাবারের ভিতরে বসে, মাছি যখন কোনো পানির ভিতরে বসে, ওই পানির ভিতরে সে জীবাণুযুক্ত যেই পাখাটার ভিতরে জীবাণু আছে, রোগ আছে, ওই পাখাটাই চুবিয়ে দেয়, এরপরে সে চলে যায়। এখন জীবাণু তো রয়ে গেল, আর এক পাখায় যে ওষুধ ছিল ওই পাখাটা চুবায় নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, যেই পাখাটা সে চুবাইল না, ওই পাখাটা সহ তুমি পুরাটাকেই চুবিয়ে দাও, তোমার পানিটা, তরকারি ঝোলটা জীবাণু মুক্ত হয়ে যাবে। আমি বলতে যাচ্ছি শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। বুঝুন বা না বুঝুন, এর মধ্যেই কল্যাণ রয়েছে। বুঝুন বা না বুঝুন, এর মধ্যেই কল্যাণ রয়েছে। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার পাশাপাশি যদি আধুনিক চিকিৎসা বিজ্ঞান বা বিজ্ঞানের জ্ঞান অর্জন করা যায়, কোরআন সুন্নাহ বুঝতে ততই সহজ হয়। আধুনিক বিজ্ঞানের শিক্ষা যতই সহজ হচ্ছে, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা ততই বেশি আমাদের জন্য উপকারী হচ্ছে, সহজ।